একটা কেলোর কীর্তি করেছি আজকে আমি, জানো কি করেছি? কালকে এসো, জুতো পরে এসো বাবু, জুতো পরে এলে না? কি কীর্তি করেছি বলো তো? কালকে তো অনেক কিছু কাচাকুচি করেছি। চারজনের যে পোশাকগুলো কালকে পরে গিয়েছিলাম সব কাচাকুচি করেছি। আর অত তো আমার রায়বাবুর যে বাসা বাড়ি, ওখানে তো অত শুকোর দেওয়ার জায়গা নেই, বারান্দাটা ছোট। আমি কী করেছি বলো তো? আমি ছাদে শুকুর দিয়েছি। আর ছাদে শুকুর দিলে এখন তো খুব হাওয়া দিচ্ছে। এবার রায়বাবু তো অত ক্লিপের ব্যবস্থা নেই, 4-5টা ক্লিপ ছিল, ও একার মতন ওর ব্যবস্থা করে রেখে দিয়েছে। এবার সব জামাগুলো না খুঁজে পাচ্ছি না, কয়েকটা মাত্র যেগুলো দিয়েছিলাম 4-5টা ক্লিপ দেওয়া ছিল সেইগুলো খুঁজে পাচ্ছি। আর বেশিরভাগই আমার বগুনের জামা। ও বাবা, কোথায় পড়েছে গো? আচ্ছা, এই ওনাদের ঘর থেকে, ওনাদের ঘরে কি লোক ঢুকে গেছে ওই জানলা থেকে? ওখানে মানুষ আছে, কিন্তু মানুষই বা বার করবে কি করে? কালু আসছে কোনো দেখছি। এই মিস্ত্রি ভাইরা কেউ নেই যে একটুখানি নামবে, জানলা দিয়ে নামবে? এইখান দিয়ে কেউ নামে? মাথা খারাপ নাকি তো? দেখ, তোর কালু কাকা এসেছে। আমি কি করি? সব তোমাদের নাকি? এই যে এইটা পড়ে গেছে, এইটা এবার পারবি না বাবা, এই ছাদে শুকুর দিয়েছিলাম, এই ছাদ থেকে গিয়ে একদম ওইখানে পড়েছে। একটা মোটা কিছু নিলে ইঁটে দিয়ে দেবে। সকালবেলা কতটা সময় নষ্ট হচ্ছে, রায়বাবু তো আমার উপরে রেগে যাচ্ছে। না না, ইচ্ছা করে বলছি, কেউ মনে হয় ইচ্ছা করে ফেলেছে। অত দূরে কেউ ইচ্ছা করে ফেলে বাবা? কি বললো কালু, কি বললো? কালু আসছেন, কি ব্যবস্থা করছে? ও তো অস্ত্র শস্ত্র জোগাড় করতে করতেই মনে হয় বেলা 10টা-11টা বেজে যাবে। ওই তো ওই তো, হ্যাঁ হ্যাঁ, আর একটুখানি ডান দিকে। হ্যাঁ, ওই তো ওই তো ওই তো ওই তো। হ্যাঁ, দেখেছো, বুদ্ধি থাকলে না। কালু কাকাকে থ্যাংক ইউ দিয়ে দিবি, জানিস? এই যে মিস্ত্রি কাকু আছে, কালু কাকু, হুজ্জুতি সমাপন হলো এতক্ষণে। অনেকগুলো, প্রায় 3-4টে জামা পড়ে গিয়েছিল। আর কালকে যখন তুলে নিয়ে যাওয়ার সময় একটু একটু সন্ধে হয়ে গিয়েছিল। আর আমি তো আসিনি যে আমি গুনে যেরকম দিয়েছি সেরকমই তুলে নিয়ে যাব, আমি আসলে খোঁজ পড়তো। রাতুল তুলে নিয়ে গেছে। এবার রাতুল যেরকম যা পেয়েছে সেগুলো তুলে নিয়ে গেছে, ওর তো আর অত খেয়াল নেই যে মা কী কী এসেছে। এবার আমি যখন গুছোতে যাচ্ছি, মেলাচ্ছি, দেখছি যে বুবুনেরই সবগুলো জামা, ছোট ছোট জামা তো, পাতলা জামা তো, বুবুনেরই সব জামাগুলো, প্রায় 3-4টে জামা ওরকম মিসিং। বাবু এত রাগ করছে, এত চেঁচাচ্ছে আমার ওপরে যে তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না। আমি আবার ভয়ের চোটে নিজে উঠে দেখতে এলাম। ঠিক আছে, চলো নিচে যাই। আমি নিজে শুধু ব্রাশটুকুন করেছি, এখনো ফ্রেশ হয়নি। চলো, এইটা কি, ডান্ডাটা সরাও না এখান থেকে। ফেলো। কেন সোয়েটারের এটা ভেজাচ্ছিস তুই? আর আবার কুচকুচি করবে? চলো, স্নান টান হয়ে গেছে আমার, একদম লক্ষ্মী মেয়ের মতন সকাল সকাল স্নান করে নিয়েছি। এখানে ঠান্ডা কম, জানো তো, গ্রামের থেকে এখানে ঠান্ডা কম, কিন্তু একদম রোদ নেই তো এখানে, একদম মানে কোথাও কোনোখানেও একটু গেলেও রোদ পাওয়া যাচ্ছে না, সেই ছাদে গেলে রোদ পাওয়া যাচ্ছে। ঠান্ডার কষ্টটা যেন এখানে একটু বেশি, ওখানে থেকে এখানে ঠান্ডাটা কম। যাই হোক, কেঁপে কেঁপে স্নান করে নিয়েছি, মাথা ঠান্ডা হয়ে গেছে আমার। এখন রান্নাবান্না হবে, রায়বাবু খেয়ে দেবে, একবারে আমাদের দুপুরে রান্না করে নেব। আর রাত্রিরে এখানে সেরকম কিছু রান্না করতে হচ্ছে না আমাকে, রায়বাবু কোনো সময় কিনে নিয়ে চলে আসছে বা রুটি কিনে নিয়ে চলে আসছে, আমি তরকারি করে দিচ্ছি, এরকম হচ্ছে। চলো, এমনিতেই সকালবেলা যা কান্না ঘটিয়েছিলাম, আমার দেরি হয়ে গেছে রায়বাবু
আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রায়বাবু বেরিয়ে গেলে তারপরে আমরা আমাদের টিফিন করব। রাতুল এখনও ঘুমাচ্ছে, রাতুল এখনও ঘুম থেকে ওঠেনি। কালকে খুব ঠান্ডা লেগে গেছিলো, পরশু দিনকে চিড়িয়াখানায় গিয়ে খুব ঠান্ডা লেগে গেছিলো, বাচ্চাটির খুব সর্দি করে গেছে, শরীরটা খারাপ। চলো, রায়বাবু এই সময় বেরোবে বলছে, একটু তাড়াতাড়ি করছে, চলে যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর শোনো শোনো, তোমাদের সাথে একটা আনন্দের কথা শেয়ার করি। যদিও প্রোগ্রামটা আমাদের হঠাৎ করেই, মানে 10 মিনিটের মধ্যেই আমরা রেডি হচ্ছি। আমি যথারীতি যেরকম ভিডিও করার, প্রত্যেক দিনের ডেইলি ব্লগ দেওয়ার জন্য ভিডিও করছি, তা আমার দিদি আমাকে ফোন করলো যে আজকে একটা প্রোগ্রাম করা যাক বিকেলের দিকে। আমাদের পাশেই একটা বসেছে, সার্কাস বসেছে, ওখানে যাবি ছেলেগুলোকে নিয়ে? তো আমি তো এক পায়ে খাড়া, কারণ এখানে বেড়াতে এসেছি, বাড়িতে তো বসে থাকতে আসিনি। আর ছেলেগুলোর ভালোই লাগবে। আর দিদি, দিদির ছেলে, আর আমি, আমার ছেলেরা। রায়বাবুর তো সেই আসতে সন্ধে হয়ে যাবে। তা আমরা চলে যাচ্ছি এখন সার্কাস দেখতে। আমার তো মানে ভীষণই আনন্দ লাগছে, ছোটবেলাকার কথা মনে পড়ছে। কোনো রকমে দুটো রান্নাবান্না করে খেয়ে দেয়ে ছেলে দুটোকে আগে পাঠিয়ে দিচ্ছি, দিদির কাছে পাঠিয়ে দিচ্ছি, তারপরে আমি গোছগাছ করে আমি নিজে রেডি হয়ে তারপরে বেরোবো। বুবুনকে রেডি করতে তো একটু সময় যায়, ওকে ওই জন্য আগে রেডি করে দিচ্ছি। রেডি করে দিয়ে দিদির বাড়ি পাঠিয়ে দিচ্ছি, দিদির কাছে থাকবে, তারপরে আমি রেডি হয়ে যাচ্ছি। আর রায়বাবুকে ফোন করলাম, রায়বাবুকে তো অবশ্যই জানাতে হবে যে এরকম যাব, দিদি বলছে। তা ও বললো যাও, আর সন্ধ্যা হয়ে গেলে আমি দিদির বাড়ি থেকে আবার নিয়ে চলে আসবো। আমার ছেলেদের তো আনন্দ হচ্ছে, কারণ ওরা সার্কাস জিনিসটা কি সেটাই ওরা জানে না। আমার বুবুন তো দূরের কথা, আমার রাতুলই জানে না সেই জিনিসটা কি। আর আমি তো জানি, আমার ছোটবেলাকার কথা খুব মনে হচ্ছে, আর খুব সত্যিই খুব আজকে আনন্দ হচ্ছে আমার। তাহলে চলো আজকে সার্কাসের ভিডিওই তোমরা দেখো। লিফটটা তোমরা আগাও, আমি যাচ্ছি। হ্যাঁ, বুঝেছ? গিয়ে জানে ইন্দুকে বিরক্ত করবে না। তুমি কি ওদের বিরক্ত করলে ইন্দুর আবার দেরি হয়ে যাবে। আর গিয়ে বলো মা আসছে, আমাকে রেডি করছিল মা এতক্ষণ, এবার মা রেডি হয়ে আসছে, গিয়ে বলবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তোমরা যাও, গিয়ে ইন্দুকে রেডি করো, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। টাটা টাটা। আচ্ছা, ওকে একটু প্রেস করতে দে ওগুলো, কি টিপে দিয়েছে। টাটা। তো খুব হুচুকে আছি আমরা। যাই হোক, যদি কিছু একটা আমার চলে এলো, দেখেছো কি হলো? তোমাকে টাটা করতে ভুলে গেছিলাম। আমাকে টাটা 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 টাটা। টাটা, চললাম, টাটা। আমরা আনন্দ করতে খুব ভালোবাসি। এই কাছেই কাছেই না, মোটামুটি যেতে আধ ঘন্টা টাইম লাগবে। ওখানে সার্কাস বসেছে, তা দিদি বলল যে আমরা যাবি? আমার ছেলেরা তো এক পায়ে খাড়া, সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল। আজকে রাতুলের ছিল, ওরা আজকে বেলুড়ে যাওয়া ছিল, বললো আজকে আর যাবো না মা, সার্কাস দেখতে যাব। আমি বললাম কারণ এই সব জিনিস তো এখন আর দেখতেই পাওয়া যায় না, তাই না? চলো, যেতে যেতে গল্প করছি। হ্যাঁ, কারণ দিদিদের একবার ফোন করা হয়ে গেছে আমাকে, কিরে কতটা দেরি আছে। শীতকাল মানে আমাদের ছোটোবেলাটা কেটেছে, শীতকাল মানেই হচ্ছে অপেরা পার্টির যাত্রা, পুতুল নাচ, সার্কাস, এইসব মেলা, বিভিন্ন জায়গায় মেলা, মানে প্রত্যেক দিনই প্রায় মেলায় কিছু কোথাও না কোথাও একটা গ্রামের মধ্যে লেগে থাকবে। নিজের গ্রামে না হলেও পাড়ার গ্রামে কোথাও না কোথাও একটা মেলা, পুতুল নাচ, যাত্রা লেগেই থাকে। আর আমার বাপি যাত্রা দেখতে খুব ভালোবাসতো। হ্যাঁ বলুন, যাচ্ছি সার্কাস দেখাতে। সার্কাস দেখাতে মানে দেখতে, সার্কাস দেখতে যাচ্ছি আমরা খুব উৎসাহী এখন। হ্যাঁ, পুরো কি হবে, একদম ছেলেবেলার মতন ফিলিংসটা হচ্ছে, তাই না? একদমই তাই। বহু বছর পর দেখতে যাচ্ছি। বহু বছর পরে। এগুলো আমাদের গ্রামের দিকেই বেশি হয়, সার্কাস টার্কাসগুলো। ঠিক আছে, চলো। এই যে দিদি ওখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলে একসাথে যেখানেই যাই না কেন, একসাথে গেলে সবাই খুব আনন্দ হয়, তাই না? চলো। शो का फर्स्ट आइटम कंपनी शाही बैरिक। नाउ फर्स्ट आइटम कंपनी शाही बैरिक।
এই দেখো আমরা চলে এসেছি বহু আলোচিত বহু প্রতীক্ষিত জায়গায়। অনেক দিন পর এসেছি জানো তো। এখানে এসে মনে পড়লো যে এর আগে কবে দেখেছি। আর রাতুল আর আমার বুবুন তো কথাই নেই, কোনোদিনই দেখেনি এই জিনিসটা কি। আর আমার বুবুনের তো দারুণ মজা হচ্ছে, দেখতেই পাচ্ছ কিরম হাত নাড়ছে। কাদেরকে বলো তো, ওই যে সার্কাসে মানে ওর সাইজের যারা ছোট ছোট আছে সার্কাস দেখানোর জন্য, ওদেরকে দেখে ওর খুব মজা হচ্ছে। বলছে ওগুলো আমার বন্ধু। আর কতক্ষণ এখানে থাকবে জানি না, হয়তো ওদের কাছেই চলে যাবে। ৩ ধরনের টিকিট হয়েছে জানো তো। একটা ৭০ টাকা, মানে ওই কাঠের তক্তায় যারা বসে আছে। আর একটা হচ্ছে ১০০ টাকা, যাতে আমরা বসে আছি। আমরা আছি মধ্যবিত্ত। আর একদম সামনে যারা প্লাস্টিকের চেয়ারে বসে আছে, ওগুলো হচ্ছে ১৫০ টাকার টিকিট। যাই হোক, আমরা একটু দূরে বসে আছি। বুবুনের একটু দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য উঠে দাঁড়িয়ে পড়ছে। আর সত্যি এখানে কি খেলা দেখানো হবে আমি জানি না, তবে এখানটা করে এসে আমার সেই ছোটোবেলাকার মতন অনুভূতি হচ্ছে। ভীষণ মজা হচ্ছে, সত্যি বলছি। একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। বাপির সাথে যেতাম সার্কাস দেখতে। পাশের গ্রামে বা আমাদের গ্রামে যদি সার্কাস বসতো, দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পরে অবশ্য, তার আগে দিদিদের সাথেই যেতাম। দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পরে তো বাপি, মা আর আমি, আমাদের ৩ জনের সংসার ছিল। তখন কোথাও যাওয়ার হলে বাপির সাথেই, কারণ মা খুব একটা আমাদের বাইরে বেরোতো না, মা সংসারেই ব্যস্ত থাকতো। আর লাস্ট কবে সার্কাস দেখেছিলাম জানো? তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না। তখন আমার রাতুল ৯ মাসের পেটে। এই যে দিদির সাথে আজকে, মানে আমার মেজদির সাথেই আজকে এসেছি সার্কাস দেখতে। সেই দিদির আমাকে নিয়ে চলে এসেছিলো যখন রাতুল ৯ মাসের পেটে, তখন আমাকে নিয়ে চলে এসেছিলো। তখনই লাস্ট দেখা, তারপর থেকে আর দেখা হয়নি। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম নাকি যে প্রথম সন্তান বাপের বাড়িতেই আর কি, মানে বাপের বাড়ির তত্ত্বাবধানেই থাকে। সেই জন্য আমাকে এখানে পাঠিয়ে দিয়েছিল। ওখানে সাধ খাওয়ার পরে আমার শাশুড়ি মা ৯ মাসের সাধ খাইয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার বাপের বাড়িতে দেখাশোনা করবার মতন কেউই নেই, তোমরা দেখেছো, এখনও কেউই নেই। তখন শুধু বাপি মা, তাও বয়স হয়ে গেছে। এরকম একটা মানুষের দায়িত্ব নেওয়া তো সম্ভব নয় তাদের পক্ষে। ওই জন্য আমার মেজদি নিয়ে চলে এসেছিলো। মেজদির কাছেই ছিলাম। তারপরে রাতুল হওয়ার পরে মা নিয়ে চলে গিয়েছিল। কিছু সময় কিছু পরিস্থিতিতে আবার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তা আজকে সার্কাসটা দেখতে এসে মনে পড়ে গেল আর কি সেসব পুরনো কথা। তোমাদের সাথে একটু মনে হলো একটুখানি শেয়ার করি। আর এত জোরে গান বাজছে যে তোমাদের এমনি দেখাতেই পাচ্ছি না। ভালোই লাগছে আমাদের খেলাগুলো। কিন্তু এখন তো আর সেই বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এসব দেখিয়ে, আমরা কিন্তু ওগুলো দেখেছিলাম আমরা যখন সার্কাস দেখি ছোটোবেলায়। এখন তো আর ওগুলো দেখাবার নিয়ম নেই, সরকার থেকে তো নিষেধ করা আছে। এমনি ভালোই লাগছে। এই যে দেখো ওরা দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আর আমার বুবনেরও এখান থেকে দেখতে সুবিধা হচ্ছে কাছ থেকে। ভালো লাগছে বুবু তোমার? কি গো? আর আমার বুবুন যত দেখছে তত ওর প্রশ্নের শেষ নেই, কি করে ওরা এরকম করছে, আমি তাহলে করতে পারবো কিনা। আমার তো আবার ভয় করছে বাড়িতে গিয়ে না এগুলো আবার প্র্যাকটিস করতে গেলে হয়, তাহলে তো হাত পা ভেঙে পড়ে থাকবে। So, উড়েছে দেখে ওয়ানা ডিং ডিং। So, কি হলো? মশা খাচ্ছে বুবুন? এখানে এসে অনেকগুলো খেলাই তো দেখা হয়ে গেল, তার মধ্যে এই খেলাটা আমার সব থেকে ভালো লেগেছে, সত্যি বলছি। এই যে ভদ্রলোক ওই ১ বালতি জল খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার সাথে সাথে আবার কিন্তু একবারে কীভাবে এই ১ বালতি জলের মতনই জল বার করবে পেট থেকে দেখো। তা আমি এটা তাজ্জব হয়েছে যে কী করে পারছে। এই যে দেখো কীরকমভাবে মুখ থেকে বার করছে, কোথায় যে রেখেছিল এই ১ বালতি জল। এটা কি কোনো ম্যাজিক? কোনো মানুষ পারবে এটা? কি জানি। কিন্তু এটা মানে সব এতগুলো খেলার থেকে কিন্তু এটা ভালো লেগেছে আমার সব থেকে। ভাই ওই লাঠিটা নিয়ে আরে ও জিজ্ঞেস করলে হয় না, ওটা পড়ে আছি তখন থেকে। আচ্ছা এই কি হচ্ছে? আই জল খাচ্ছি। হয়ে গেল? হ্যাঁ। ওখান গেলি? হ্যাঁ দেখলি কেন? আমি দেখতে পেলাম না। আর তোমার দেখতে হবে না, তোমার চোখ না আলু আর মুরগি। এই কিছুদিন হলো এই সার্কাসটা এখানে বসেছে, এখনো ১ সপ্তাহ হয়নি, তাই হয়তো লোকে বেশি এখনো জানতে পারেনি।
যার জন্য এখনও ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। 3টে করে শো হচ্ছে প্রত্যেক দিন, 1টা, 4টে আর 7টা। তা আমরা 4টে শোটা এসেছি। তা এসে এতগুলো দেখা হয়ে গেল খেলা। এই ভদ্রলোকের খেলাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগছে। এর আগে এক জগ খেলো, দেখো আবার মানে লাল জল খেয়েছিল, আবার লাল জলই বার করছে। এটা সবুজ জল খেয়েছিল, এই জগ থেকে আবার সবুজ জলটাই ঠিক বার করে দিলেন চোখের সামনে একদম। কি করে যে এটা হচ্ছে আমি বুঝতেও পারছি না। সবথেকে বেশি ভালো লেগেছে। সত্যি করে আমি হাততালি না দিয়ে পারলাম না এখানে। সত্যি এটা কিন্তু ভালো হয়েছে বল। এই যে যাত্রা, থিয়েটার, তারপরেতে পুতুল নাচ, সার্কাস, এগুলোকে আমি মনে করি যে এগুলো আমাদের গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য। আ যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। উম এগুলো কিন্তু আস্তে, আস্তে মুছে যেতেই বসেছে। এগুলো থাকলে কিন্তু ছেলেরা মানে আমাদের বাচ্চারা আ এগুলো দেখে একটু বড় হতে পারে। এগুলো সম্পর্কে এদের ভালো ধারণা হতে পারে। लास्ट आइटम मणिपुरी हाई स्पीड ग्लोब राइटिंग। एक ग्लोब राइटिंग दिखाने के साथ साथ सर्कस का शो यहाँ पर ही समाप्त कर दिया जाएगा। খেয়ে নিয়েছো? আবার তুমি কোথায় যাচ্ছ? ওখানে দাঁড়াও, এটাই লাস্ট খেলা। এই খেলাটা হয়ে গেলেই হয়ে যাবে, এবার আমরা বাড়ি চলে যাব। বাইক চলবে ওইখানে, দাঁড়া। আলো জ্বলবে না? কেমন লাগলো রিজু আজকে একটা দিন, একটা সন্ধে কিরকম কাটলো? ভালোই লেগেছে ছাগলের খেলা দেখে, ছাগলকে ব্যালেন্সিং করে। হ্যাঁ, ছাগলের খেলাটা খুব ভালো হয়েছে। বাবু, ও বাবু, তোমার কেমন লাগলো? খেলাতে পরে ভালো লেগেছে। তোরা তো ছোটবেলা থেকে কোনদিন মনে হয় দেখিস নি। আমি ছাগল সার্কাস খেলা হয়ে গেছে, কিন্তু আমার ছোট ছেলের বায়না, ওর মানে ওর সাইজের যে বন্ধুগুলো ছিল সার্কাসে, তাদের সাথে কথা বলে হাতে হাত মিলিয়ে তারপরে যাবে। এই যে দাদারা নিয়ে গেছে, ছোট ভাইয়ের বায়না মেটানোর জন্য নিয়ে এসছে এখানে। আমিও পেছনে পেছনে এসছি একটু তোমাদের দেখাবো বলে। এই যে এসে গেছে, দেখো আমার ছেলের বন্ধুরা। জলটা রাখছিল, জলটা কোথায় রাখছিল এবারে জিজ্ঞাসা করে নিবি। হ্যাঁ, জিজ্ঞাসা করে নাও। ওটাও পুলিশ পারমিশন দেয় না, তবু রেখেছে। আপনি ঘোড়া বাঘ চলে চলে এখানেই থাকবে। আমরা কোথায় যাবো দাদা? জলটা কোথায় ভরলে? পুরোটা খেয়ে নিলি? ওগুলো তো ওদের রাজ, ওরা সিগারেটটা বলে বলবে। কখনো সিগারেটটা বলে? না, বলা যাবে কোনো ব্যাপার না, প্র্যাকটিস জিম করতে হবে ওটার জন্য। আসুন দাদা, গেট লাগিয়ে দিচ্ছি। এরপর আবার শোয়া আছে, সব জানা হয়ে, তোদের সব জানা হয়ে গেল তো। তো এদের থেকে যা জিজ্ঞাসা করার ছিল আমার ছেলেরা সব জিজ্ঞাসা করে নিচ্ছে, সব জেনে নিচ্ছে। এদের কিউরিসিটি দেখে আমার যেন মনে হচ্ছে যে এরা ভবিষ্যতে হয়তো সার্কাসই দেখাবে, কি এদের কাছে হয়তো ভর্তি হয়ে যেতে পারে এদের সঙ্গে সার্কাস দেখাবে বলে। আমার একটা ছবি তুলতে নে বাবা, আমি এমন নেই। আর সার্কাস দেখতে গিয়ে অনেক দিন পরে সার্কাস দেখতে গিয়ে এমন ইমোশনাল হয়ে যাচ্ছি মাঝে মাঝে যে ভিডিওর কথা আর মনেই থাকছে না। আমরা খুব আনন্দ করে এসেছি, দিদির বাড়িতে গিয়েছিলাম, সেই সব ভিডিওগুলো না আর তুলতেই ভুলে গেছি জানো তো। একেবারে রাত্রে খাবার খেতে বসে আর কি তোমাদের কথা মনে পড়ছে। উম আজকে রায়বাবু আনতে গিয়েছিল আমার দিদির বাড়ি থেকে। তা বলল যে আজকে আর রাত্তিরে রান্না করতে হবে না। চলো ৩ জনের মানে ৪ জনের ৩টে বিরিয়ানি এনেছে, আমাদের ৪ জনের হয়ে যাবে। বুবুনের আর আমার একটা হলেই হয়ে যাবে। তো আজকের দিনটা কিন্তু হঠাৎ করেই পাওনা, হঠাৎ করে কিন্তু ভালোই কাটলো। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি।